সুপ্রিয় দর্শক সবাইকে কিং অফ নলেজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি দেখাবো কিভাবে সম্পূর্ণ নতুন নিয়মে একটা বার্থ সার্টিফিকেটের জন্য অনলাইন আবেদন করবেন এবং বার্থ সার্টিফিকেট আবেদন করতে আপনার কী কী ডকুমেন্ট প্রয়োজন হবে এই নিয়ে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব। এরপর আমি কিভাবে আপনি বার্থ সার্টিফিকেটের আবেদন ফর্মটি ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর আপনি কোথায় গিয়ে এই ফর্মটি জমা দিবেন এই নিয়ে সমস্ত ডিটেলসে আলোচনা করব। আর আপনার বয়স যদি বেশি হয়ে থাকে তাহলে আপনার বার্থ সার্টিফিকেটে আবেদন করার জন্য কী কী ডকুমেন্ট প্রয়োজন হবে আর বয়স কম হলে কী কী ডকুমেন্ট প্রয়োজন হবে এ নিয়ে আজকে বিস্তারিত বলে দেব। এর জন্য আপনি বার্থ সার্টিফিকেট আবেদন করার জন্য যে ওয়েবসাইটটিতে চলে আসবেন তা হলো birth.gov.bd/br/application। এই ওয়েবসাইটটিতে চলে আসবেন। এই ওয়েবসাইটটির লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এই ওয়েবসাইটটিতে আসার পর আপনাকে এই ধরনের একটি পেজে নিয়ে আসবে। এখানে প্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কোন স্থান থেকে আপনার বার্থ সার্টিফিকেটের জন্য আবেদন করতেছেন তা সিলেক্ট করতে হবে। যদি আপনি জন্মস্থান থেকে সিলেক্ট করেন তাহলে জন্মস্থান সিলেক্ট করবেন, আর স্থায়ী ঠিকানা থেকে যা বার্থ সার্টিফিকেটটি যদি করতে চান তাহলে স্থায়ী ঠিকানা সিলেক্ট করবেন। আমি যেহেতু জন্মস্থান থেকে বার্থ সার্টিফিকেট করবো তাই জন্মস্থান সিলেক্ট করে পরবর্তী অপশানে ক্লিক করব। পরবর্তী অপশানে আসার পর এখানে আপনার নিজের যার জন্য জন্ম নিবন্ধন করবেন তার তথ্য দিতে হবে। এরপর জন্মস্থানের ঠিকানা দিতে হবে। এখানে আপনি যে জন্মস্থানের ঠিকানাটি দিয়ে দিবেন ওই স্থানে গিয়ে আপনার ফর্মটি জমা দিতে হবে। অর্থাৎ আপনার ফর্মের যে ডকুমেন্টগুলো প্রয়োজন হবে ওই ডকুমেন্টগুলো নিয়ে আপনাকে জন্মস্থানের ঠিকানায় গিয়ে জমা দিতে হবে। যেহেতু আপনি জন্মস্থান সিলেক্ট করেছিলেন তাই এখানে আপনার জন্মস্থানের ঠিকানায় গিয়ে আপনার ফর্মটি জমা দিতে হবে। এরপর এখানে আপনাকে ফর্মটি ইংলিশ এবং বাংলায় উভয়তে ফিল আপ করতে হবে। যেহেতু বর্তমানে বাংলা এবং ইংলিশ দুটি জন্ম নিবন্ধন থাকে তাই আপনাকে বাংলা এবং ইংরেজিতে ফর্মটি ফিল আপ করতে হবে। যদি আপনার এখানে আরেকটি কথা বলে রাখি, আপনার বয়স যদি 2001 সালের পরে জন্মগ্রহণ করে থাকেন 2001, 2, 3 তাহলে আপনার অবশ্যই আপনার পিতামাতার অনলাইন বার্থ সার্টিফিকেটের প্রয়োজন হবে। আর আপনি যদি 2000 সালের পূর্বে জন্মগ্রহণ করে থাকেন অর্থাৎ 2000 সাল 1999 সালে এমন তাহলে আপনার পিতামাতার জন্ম নিবন্ধনের প্রয়োজন হবে না, তাহলে আপনার পিতামাতার এনআইডি কার্ড প্রয়োজন হবে। অথবা আপনার যদি এনআইডি কার্ড থাকে তাহলে আপনি এখানে নিবন্ধন করতে পারেন। তার জন্য এখন আমি আপনাকে এই ফর্মটি ফিল আপ করে দেখাবো। ফর্মটি ফিল আপ করার জন্য এখানে প্রথমে দেখুন নিবন্ধিত ব্যক্তির পরিচিতি। এখানে নিবন্ধিত ব্যক্তির পরিচিতির মধ্যে রয়েছে নামের প্রথম অংশ বাংলা, নামের প্রথম অংশ শেষের অংশ ইংরেজি। এখানে এভাবে আপনি নামের প্রথম অংশ বাংলা এবং শেষের অংশ ইংরেজি বাংলা, এরপর দেখবেন আবার নামের প্রথম অংশ ইংরেজি, নামের শেষের অংশ ইংরেজি। এখানে আপনি আপনার তথ্যগুলো একইভাবে দিয়ে দিবেন। থেকে আমি নামের প্রথম অংশ বাংলায় লিখে দেব। নামের প্রথম অংশ বাংলা লেখার পর এখন নামের শেষের অংশ বাংলা লিখে দেব। নামের প্রথম অংশ আবার এখান থেকে আমি ইংরেজিতে লিখে দেব। নামের প্রথম অংশ এবং শেষের অংশ ইংরেজিতে লেখার পর এরপর দেখুন জন্ম তারিখ এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। এখানে আমি জন্ম তারিখ সিলেক্ট করে দেব। জন্ম তারিখ সিলেক্ট করার পর এখানে আমার এই ডকুমেন্টগুলো আছে অপশনে ক্লিক করব। আমি এখান থেকে এই ডকুমেন্টগুলো আছে অপশনে ক্লিক করার পর এরপর দেখুন আপনি পিতামাতার কততম সন্তান এটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। 1, 2, 3 এখানে অসংখ্য সংখ্যা রয়েছে, এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। এরপর আপনার লিঙ্গ সিলেক্ট করে দেবেন, পুরুষ হলে পুরুষ, মেয়ে হলে মেয়ে সিলেক্ট করে দেবেন। এরপর জন্মস্থানের ঠিকানা, এখানে আপনার জন্মস্থানের ঠিকানাটা দিয়ে দেবেন। এখানে প্রথমে রয়েছে দেশের জায়গায় অবশ্যই আপনি বাংলাদেশ সিলেক্ট করে দেবেন। এখান থেকে যে জন্মস্থানের ঠিকানাগুলোর মধ্যে রয়েছে ডাকঘর, বিভাগ, ডাকঘর, এইভাবে অনেকগুলো অপশন চলে আসবে। এখানে প্রথমে আপনি দেশ সিলেক্ট করবেন, এরপর বিভাগ সিলেক্ট করবেন, বিভাগ সিলেক্ট করার পর জেলা সিলেক্ট করবেন, জেলা সিলেক্ট করার পর সিটি কর্পোরেশন, কমিশনার অথবা উপজেলা সিলেক্ট করবেন। এরপর সিটি কর্পোরেশন অথবা উপজেলা সিলেক্ট করার পর এখান থেকে আপনার ওয়ার্ড অঞ্চল সিলেক্ট করে দেবেন। এখানে ওয়ার্ড অঞ্চল সিলেক্ট করে দেওয়ার পর আপনাকে এখানে ডাকঘর লিখতে হবে। ডাকঘর ইংরেজি, প্রথমে ডাকঘর বাংলা লিখতে হবে, এরপর ডাকঘরের নাম ইংরেজিতে লিখতে হবে। এরপর আপনার গ্রাম বা পাড়ার নাম বাংলায় লিখে দেবেন। আপনার গ্রাম বা পাড়ার নাম বাংলা এবং ইংরেজিতে, এরপর ইংরেজিতে লিখে দেবেন। এরপর আপনার সড়ক নম্বর থাকলে বাংলা এবং ইংরেজিতে লিখে দেবেন। এরপর আপনার তথ্যগুলো ফিল আপ হয়ে গেলে পরবর্তী অপশনে ক্লিক করবেন। এখন আপনার পিতামাতার তথ্য দিতে হবে। এখানে দেখুন পিতার জন্ম নিবন্ধন নম্বর, এখান থেকে পিতার জন্ম নিবন্ধন নম্বর থাকলে দিয়ে দিবেন। আর জন্ম নিবন্ধন না থাকলে আপনার যদি 2000 সালের পরে জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনাকে এখানে অবশ্যই জন্ম নিবন্ধন নম্বর দিতে হবে, অনলাইন জন্ম নিবন্ধন নম্বর দিতে হবে। 2000 সালের আগে যদি জন্মগ্রহণ করেন তাহলে আপনাকে এখানে জন্ম নিবন্ধন ছাড়া আপনি এখানে
ফর্মটা ফিল আপ করতে পারবেন না। এখানে আপনার পিতামাতার নাম এবং পিতার নাম বাংলা এবং ইংরেজিতে দিয়ে দিবেন, পরবর্তীতে আবার মাতার নাম বাংলা এবং ইংরেজিতে দিয়ে দিবেন। এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনি যদি 2000 সালের আগে জন্মগ্রহণ করে থাকেন তাহলে এখানে আপনার পিতামাতার অনলাইন জন্ম নিবন্ধন নম্বর দিতে হবে না। আর আপনি যদি 2001 সালের পরে জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনাকে অবশ্যই এখানে পিতামাতার অনলাইন জন্ম নিবন্ধন নম্বর দিয়ে দিতে হবে। আমি এখানে আমার জন্ম নিবন্ধনে 2001 সাল করে আপনাদের আবার দেখাচ্ছে। এখন দেখুন আমি এখানে ফর্মটা ফিল আপ করার সুযোগ পাবো না। এভাবে আপনি এখানে অবশ্যই আপনি যদি 2001 সালের পরে জন্মগ্রহণ করে থাকেন তাহলে অবশ্যই আপনার পিতামাতার অনলাইন জন্ম নিবন্ধন নম্বর এবং জন্ম তারিখ দিয়ে দিতে হবে। এখন আমি আবার পরবর্তী অপশনে গিয়ে আমার জন্ম সালটা ঠিক করে দিবে। এখন 2001 সাল দিয়ে আবার আমি 2000 সাল দিয়ে আমার জন্ম নিবন্ধন ফর্মটা ফিল আপ করে নিব। জন্ম নিবন্ধন ফর্মটা ফিল আপ করার পরে এখানে করার জন্য আমি প্রথমে আমার পিতার নাম বাংলা দিয়ে দিব, এরপর ইংরেজিতে দিয়ে দিব এবং মাতার নাম বাংলা এবং ইংরেজিতে দিয়ে পরবর্তী অপশনে ক্লিক করবে। এখানে স্থায়ী ঠিকানা দেখুন, এখানে স্থায়ী ঠিকানার জায়গায় একটি ক্যাপশন রয়েছে। আপনি যদি আপনার জন্মস্থানের ঠিকানা আর স্থায়ী ঠিকানা যদি একই হলে এখানে উপরে একটি খালি বক্স রয়েছে, এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনার তথ্যগুলো অটোমেটিকলি নিয়ে নেবে। আর আপনার তথ্যগুলো যদি আলাদা হয়, জন্মস্থানের ঠিকানা আর স্থায়ী ঠিকানা যদি আলাদা হয়, আপনাকে এখানে আলাদা আলাদা পূরণ করতে হবে। আর একইভাবে বর্তমান ঠিকানা আর স্থায়ী ঠিকানা যদি একই হয়, আপনি আবার একটি বক্স পাবেন, ওইটাতে ক্লিক করে নিলে আপনার তথ্যগুলো একইভাবে নিয়ে নেবে। আর আবার যদি আপনার তথ্যগুলো আলাদা আলাদা হয়, এখানে আপনাকে তথ্যগুলো আলাদা আলাদাভাবে পূরণ করতে হবে। আপনার জন্মস্থানের ঠিকানা আর স্থায়ী ঠিকানা দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনি নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর পরবর্তী অপশানে ক্লিক করবেন। পরবর্তী অপশানে ক্লিক করার পর এখানে দেখুন জন্ম নিবন্ধন আপনি কার জন্য জন্ম নিবন্ধনটি করতে চান এটা ক্লিক করে দেবেন। এখান থেকে সিলেক্ট করবেন। আপনি যদি নিজের জন্য জন্ম নিবন্ধন করেন নিজ সিলেক্ট করবেন এবং অন্যদের জন্য জন্ম নিবন্ধন করলে অন্যান্য সিলেক্ট করবেন। এখানে অনেকগুলো অপশন আসবে, আপনি সম্পর্কে ওনার কি হন, বাপ ভাই পিতামাতা এই ধরনের অপশন আসবে। এখানে অপশন যে কোনো একটা অপশন সিলেক্ট করে দেবেন। আপনি এখানে অপশনটা সিলেক্ট করার পর এখানে আপনার নামটা সিলেক্ট করে দেবেন, অর্থাৎ আপনি যার জন্য আবেদন করতেছেন আপনার আবেদনকারীর নামটা এখানে লিখে দেবেন। আবেদনকারীর নামটা লিখে দেওয়ার পর আপনাকে এখানে যে কোনো দুটি ডকুমেন্ট আপলোড করতে হবে। অর্থাৎ আপনি যদি আপনার একটা হয়তো টিকার কার্ড থাকলে একটা টিকার কার্ডের ছবি আপলোড করবেন, অথবা আপনার যদি স্কুল সার্টিফিকেট থাকে স্কুল সার্টিফিকেট আপলোড করবেন, অথবা একটি ডাক্তারি সার্টিফিকেট আপলোড করে দিতে পারেন, ডাক্তারের রিসিপ্ট আপলোড করে দিতে পারেন। এখান থেকে আমি যেহেতু নিজের জন্য আবেদন করতেছি এখানে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর এখানে নামটা লিখে দেবেন। নামটা লিখে দেওয়ার পর এখান থেকে আমি সংযোজন নামে একটি অপশন রয়েছে, সংযোজন নামে অপশনে আসার পর আমি এখান থেকে ডকুমেন্টগুলো আপলোড করব। কোনো ডকুমেন্ট থাকে তাহলে আপনি অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আপলোড করতে পারেন। আর সবচেয়ে ভালো হয় আপনার কাছে যদি টিকার কার্ড থাকে টিকার কার্ড আপলোড করতে পারলে, আর সার্টিফিকেট থাকলে সার্টিফিকেট আপলোড করতে পারলে। আমি আপলোড করার জন্য সংশোধন অপশনে ক্লিক করে আপনি একটি ডকুমেন্ট সিলেক্ট করে দিন। ডকুমেন্ট সিলেক্ট করার পর এখানে ডকুমেন্টটার ধরন সিলেক্ট করে দিন। সিলেক্ট করার পর সাবমিট অপশনে ক্লিক করলে আপনার ডকুমেন্টটা আপলোড হয়ে যাবে। এখানে অবশ্যই মনে রাখবেন আপনার ডকুমেন্টটা 100 কেবির নিচে থাকতে হবে। আর দ্বিতীয় অপশনটি আপলোড করার জন্য আবার আপলোড সংশোধন অপশনে ক্লিক করে আমি ডকুমেন্ট দুটি আপলোড করে দেব। ডকুমেন্ট দুটি আপলোড করার পর এখান থেকে আবার পরবর্তী অপশনে ক্লিক করব। পরবর্তী অপশনে ক্লিক করার পর আপনার ফর্মটি সম্পূর্ণ দেখাবে। এখানে আপনি এতক্ষণ পর্যন্ত যে ডকুমেন্টগুলো দিয়েছেন অর্থাৎ যে ঠিকানাগুলো দিয়েছেন সম্পূর্ণ দেখাবে। এরপর দেখুন নিচের দিকে ইমেল রয়েছে, এখানে একটা ইমেল দিয়ে দিবেন, আর মোবাইল নম্বর রয়েছে একটা মোবাইল নম্বর দিয়ে দিবেন। অবশ্যই আপনার যদি ইমেল থাকে ইমেল নম্বর অবশ্যই দিবেন, যাতে সব সময় আপনাকে ওরা ইমেলে যোগাযোগ করতে পারে। এরপর আপনি আর ইমেল দিলে আরেকটি সুবিধা হচ্ছে আপনার ওটিপিটা সহজে চলে আসবে। এখানে মোবাইল নম্বর হলে ওটিপিটা আসতে একটু সময় করে। আমি মোবাইল নম্বর দিয়ে ওটিপি পাঠান অপশনে ক্লিক করব। ওটিপি পাঠান অপশনে ক্লিক করার পর আমার মোবাইলে কিছুক্ষণের মধ্যে একটি ওটিপি চলে আসবে। ওটিপি চলে আসলে এটাই এখানে বসিয়ে দিব। ওটিপিটি বসার পর এখান থেকে আমি সাবমিট অপশনে ক্লিক করব। সাবমিট অপশনে ক্লিক করার পর দেখুন সাকসেসফুল, আমার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুল দেখাচ্ছে এখানে। এখন আমি এখান থেকে প্রিন্ট করে আমি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিই। তারপর এরপর এখানে দেওয়া রয়েছে আমি অ্যাপ্লিকেশনটি কোথায় জমা দিব, এখানে এই ঠিকানাটাও দেওয়া রয়েছে। এরপর আমি এখান থেকে অ্যাপ্লিকেশন নম্বরটি আবেদনপত্র নম্বরটি কপি করে নেব। আবেদনপত্র নম্বরটি কপি করে অবশ্যই আপনি লিখে রাখবেন। এরপর এখান থেকে আমি কীভাবে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করব, প্রিন্ট করব। প্রিন্ট অপশানে ক্লিক করলে যদি এখান থেকে যদি প্রিন্ট অপশানে ক্লিক করলে আপনার এই ধরনের চলে আসে, আপনি কী করবেন এখানে আবার পূর্ববর্তী অপশানে চলে আসে জন্ম নিবন্ধন অপশানে ক্লিক করবেন। এরপর জন্ম নিবন্ধন আবেদন অপশানে ক্লিক করুন। আবেদন অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনি একটি অপশান পাবেন আবেদনপত্রের নম্বর এবং
জন্ম তারিখ, এটা আবেদনপত্রের নম্বর এবং জন্ম তারিখ দিয়ে আপনি এখান থেকে প্রিন্ট অপশানে ক্লিক করবেন। প্রথম আপনি জন্ম নিবন্ধনের জন্য আবেদন অপশানটি সিলেক্ট করবেন, এরপর জন্ম নিবন্ধনপত্রের নম্বর এবং আবেদন তারিখ, জন্ম তারিখ দিয়ে এখান থেকে প্রিন্ট অপশানে ক্লিক করলে আপনার এ ধরনের অপশান চলে আসবে। এখান থেকে আপনি আবেদনপত্রটি প্রিন্ট করে অথবা পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারেন। এরপর আপনি আপনার প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে উপযুক্ত অফিসে জমা দিয়ে দিবেন। এবার আপনি চাইলে খুব সহজে একটি জন্ম নিবন্ধনের জন্য অনলাইন আবেদন করে নিতে পারেন। এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে লাইক এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।